ফজরের পরে মাগরিবের পরে যে কালেমাগুলো পড়বে ফাইন্নাহু লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতি, ওই রাতে সে মরবে না, আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না, ইল্লা, তবে যদি মরে, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আমি কেন পড়ছি বুঝছেন তো? কারণ আমি এখন এখান থেকে যশোর থেকে নোয়াখালী যাব, মৌত আমার সামনে দাঁড়ায় আছে, আর ওয়াজের কারণে তো আমি সাইয়্যিদুল ইসলাম করতে পারলাম না, তো নিজেও পড়ছি, আপনাদের লাভে লোহার বোঝাবো। আপনাকেও ওয়াজের লেগে আমি আমার মৌতটাকে অনিশ্চিত করতাম, এই জন্য আমি পড়ছি, পড়াইছি। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবে পড়ে আর ফজরে পড়ে দোয়ায়ে আবি দারদা পড়ে, দোয়ায়ে আবি দারদা, হযরত আবু দারদা দামেস্কের জামে মসজিদে নামাজ পড়ছেন, ফজর নামাজ পড়ে অপেক্ষা করছিলেন। কে? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছিলেন, নামাজের পর অপেক্ষা করছিলেন। একজন গিয়ে বলল, আবু দারদা, আপনার ঘরে আগুন লেগে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও, আমার ঘরে আগুন লাগবে না। দ্বিতীয় আরেকজন এসে বলল, আবু দারদা, আপনার ঘরে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আবু দারদা আপনি এখনো মসজিদে। তিনি বললেন, যাও তো, আমার ঘরে আগুন লাগবে না। এবার 3 নাম্বার আরেকজন আসলেন, আবু দারদা কি যে হয়ে গেল, মহল্লার সব তো জ্বলে গেল আবু দারদা, আপনার ঘরটাও তো জ্বলে গেছে, সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে আবু দারদা। হয়তো আবু দারদা বললেন, যাও, নির্বিঘ্নে যাও, আমার ঘরে আগুন লাগবে না। চতুর্থ নম্বর আরেকজন ছুটে এসে বললেন, আবু দারদা, মহল্লা জ্বলে পুড়ে সব শেষ হয়ে গেছে, আপনার ঘরে এসে আগুন নিভে গেছে। আবু দারদা বললেন, কেন হবে না? সামিআতু জনায়া, আমার দোকান রাসূলকে বলতে শুনেছে, ফজরে আর মাগরিবে যে কালিমাগুলো পড়বে আল্লাহ তাআলা তার জান আর মাল হেফাজত করবে। কি? اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم পড়ব তো? শিখবে? হ্যাঁ, কিতাব না কিনলে, হুজুরা আসল কথা কইছে, এই কিতাব না কিনলে পড়বেন কেমনে? এই সব কিতাব এখানে আছে। এ দেখেন, এ দেখেন, হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল আছে না? না, সব এখানে আছে। আলহামদুলিল্লাহ, আমার ছোট ছোট সবগুলো কিতাব এখানে আছে, নিয়ে যাবেন, একটা একটা করে বই পড়বেন, একটা একটা পড়বো তো ইনশাআল্লাহ। কবে কবে পড়বে? কবে? না, মৌতের পর। হ্যাঁ, মৌতের আগে না মৌতের পরে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, এখনো কি তোমার সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? এখনো কি সময় হয়নি? আর কবে পড়বেন? আর কবে বলেন না? এখন 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 কবে কবে পড়বেন বলেন? কবে শিখবেন এগুলো? মাথে না, মাথে না। কবে কবে থেকে শুরু করবেন? ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করবো তো ইনশাআল্লাহ। হযরত উম্মে হানি বিনত আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইন্নী কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, এখন আর আগের মতো বেশি পারি না। ইন্নী কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি আর আগের মতো বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন। ওয়া আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, আমি উঠতে বসতে পড়বো, চলতে ফিরতে করবো, যেন কষ্ট বেশি না হয়, ওযুও করতে না হয়, বসতেও না হয়, দাঁড়াতেও না হয়, কিছুই করতে হয় না, এমন কিছু সবক বলে দেন। আল্লাহ নবী বলেন উম্মানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ। কতবার? এক নিঃশ্বাসে 100 বার। বলেন 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 সুবহানাল্লাহ 100 বার পড়বা। ফাইন্না তাআদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, এটা না ইসমাঈল আলাইহিস সালাম বংশের, আমি নবীর বংশের 100টা গোলাম আযাদ করার সমপরিমাণ নাকি পড়বো তো? তাহলে 1 নম্বর সবক কে কাকে দিলেন? রাসূল তার বোন হযরতে উম্মে হানিকে দিলেন। এরপরে বললেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আল্লাহ আলহামদুলিল্লাহ, এটা পড়বা 100 বার। ফাইন্না তাআদিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন মুসাল্লাহাতিন, 100টা ঘোড়া যদি তুমি অস্ত্র সহ জিনপোষ সহ আল্লাহ রাস্তা দান করে দাও, যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দিবে। কয়টা পাইছি? 3 নাম্বার রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। কতবার? এই 3টা তাকবীর পূর্ণাঙ্গ করতে সর্বমোট 12 মিনিট সময় লাগে। 12 মিনিট। 1 খিলি পান খাওয়ার টাইম নেয় না, 1 খিলি পান খাওয়ার টাইম নেয় না, 1 কাপ চা খাওয়ার টাইম নেয় না। লেকিন আমি পড়তে পারি না, সময় হয় না আমার। বাস্তব না বাস্তব? যারা পড়তো তারা কবর চলে গেছে, যারা জীবিত আছে তারা ফেসবুকে ডুবে গেছে। 3টা সবক পেয়ে গেলাম। 3 নাম্বার ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার পড়বা আল্লাহু আকবার। ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু বুদনাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন, যদি তুমি 100টা ওট কুরবানি করো মিনার ময়দানে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করে যে পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দিবে। কটা দিল? সবক কে কাকে দিলেন? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার বোন উম্মে হানিকে দিলেন। 4র্থ নম্বরে বলেন ওয়া হাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা যদি 100 বার পড়ো আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দেওয়া হবে। যদি কোনো মজলিস না হয় আর এগুলো আমাদেরকে মনে না করা, তাহলে আমাদের থেকে তো আস্তে আস্তে সব ছুটে যাবে। এই জন্যই মাওলানা রশিদ আহমদ কিনা আব্দুর রশিদ দামাত বারাকাতুহুম, এই মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের 3য় বুধবার, প্রতি ইংরেজি মাসে কি 3য় বুধবার জিকিরের মজলিস রাখছে। যারা পারেন আসবেন, আমিও মাঝে মাঝে আসবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সবখানে যাওয়া কোনো আমার পক্ষে সম্ভব। আমি মাঝে মাঝে কি এখানে আসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? আমি মাঝে মাঝে আসবো, আপনারাও আসবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই 4টা সবক কে কাকে শিখিয়েছে? এটা কি সুদূরপুরের সবক না? এটা কি কুমিল্লার সবক? কুমিল্লার পিসাবুজুরের সবক এটা না? নোয়াখালীর পিসাবুজুরের সবক? কোন পিসাবুজুরের সবক এটা? সাল্লাল্লাহু তাআলা। এটাকে আমি ছন্দে বলি, কবিতায় বলি, যেটা আমি ফেরিওয়ালা, কতভাবে বলি, গদ্যে বলি, ছন্দে বলি, কবিতায় বলি, কোনোভাবে নি কেউ কি নেই, বুঝলেন না? আমি বলি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে।
ওরা যদি ওদের ভুলে ভরা কথাগুলোকে এত ছন্দে ছন্দে বলতে পারে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তি খন্তি শান্তি, ওরা যদি এভাবে বলতে পারে, আমি নবীজিটা বলতে পারবো না কেন? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করব তো? তাহলে 1 নাম্বার তাসবিহ। যারা আওয়াজ দেয় না তাদের নাকটা টেনে দিবেন আদর করে। সবক যারা মুখস্থ করে নাই তাদের নাক টেনে দিবেন 100 বার। আগের তুলনায় আওয়াজ বাড়ে গেছে।